কখনো সংবিধান হত্যা দিবস পালন করার কথা বলা হচ্ছে, কখনো আবার 20শে জুন পশ্চিমবঙ্গ দিবস পালনের কথা বলা হচ্ছে। কেন্দ্রীয় সরকার কি এগুলো চাপিয়ে দিতে চাইছে একটা নির্বাচিত সরকারের ওপরে? পশ্চিমবঙ্গে একটা নির্বাচিত সরকার রয়েছে, নির্বাচিত সরকার চলছে। এই আবহে কেন্দ্রীয় সরকারের এই প্রয়াস, তার কি অভিসন্ধি, এগুলো নিয়ে কিন্তু স্বাভাবিক প্রশ্ন ওঠা। সমান্তরাল এই সরকার চালানোর প্রচেষ্টা, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী সরাসরি অভিযোগ করছেন, কিভাবে দেখা হচ্ছে এই বিষয়টিকে? কেন এই প্রচেষ্টা চালানো হচ্ছে কেন্দ্রীয় সরকারের তরফে? তাহলে কি কোনো অভিসন্ধি আছে? এটাই কি বলতে চাইছেন মাননীয় মুখ্যমন্ত্রী? 2026 বিধানসভা নির্বাচন একেবারে দরজায় কড়া নাড়ছে। 1 বছরও গোটা আর বাকি নেই, আর তার আগে এই ধরনের যে নির্দেশ বা এই রকম কিছু মন্তব্য, বা আলাদাভাবে যদি বলি পশ্চিমবঙ্গ দিবস পালনের কথা বলা, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী এর আগে বহুবার বলেছেন যে পয়লা বৈশাখী উনি এই উদযাপনটা করে থাকতে পছন্দ করেন, তাহলে কেন্দ্র এবং রাজ্য, যুক্তরাষ্ট্র পরিকাঠামোয় চলা একটা গোটা দেশ কিভাবে একটি অঙ্গরাজ্যের ওপর এই সমান্তরাল সরকার চালানোর প্রয়াস বা চেষ্টা সেটা চাপিয়ে দিতে পারে? খুব স্বাভাবিক এই প্রশ্ন ওঠা। মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল যখন এই কথাগুলো বলেছেন, তার কিছুদিন আগে যদি আমরা একটু পেছনে ফিরে যাই, আপনাদের মনে থাকবে এআইটিসি থেকে কিছু প্রশ্ন তোলা হয়েছিল এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মাননীয় সাংসদ, তিনি পেহেলগাঁও কাণ্ডকে সামনে রেখে বেশ কিছু প্রশ্ন তুলেছিলেন। 5টা প্রশ্ন, যার উত্তর এখনো পর্যন্ত কেন্দ্রের তরফ থেকে দেওয়া হয়নি। সন্ত্রাসবাদ বিরোধী দিবস কেন এই রকম কিছু পালন করার কথা মাথায় আসছে না কেন্দ্রীয় সরকারের? মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রশ্ন তুলেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে 5টা প্রশ্ন করেছিলেন পেহেলগাঁও কাণ্ডকে সামনে রেখে, তার একটা উত্তরও যখন কেন্দ্রীয় সরকার দিতে পারছে না, তখন সংবিধান হত্যা দিবস পালন, তখন আলাদাভাবে একটি অঙ্গরাজ্যের জন্মদিন পালন এবং কেন্দ্রীয় সরকারের বলে দেওয়া একটি দিন 20শে জুন, কেন, কি কারণ? এই প্রশ্নের জবাব আমি জানি না আগামী সময় কেন্দ্রের সরকারের তরফ থেকে কেউ দেবেন কিনা। বাংলার বিরোধী দল বিজেপি, সুকান্ত মজুমদারের প্রতিক্রিয়া আপনাদের শুনিয়েছি। পাশাপাশি শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা, এই পশ্চিমবঙ্গ দিবস পালন তা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য এবং তার প্রেক্ষিতে বিরোধী দলনেতার বক্তব্য, সেটা আবার একটু শোনাবো। কি বলেছেন শুভেন্দু অধিকারী, দেখুন। 20 জুন পশ্চিমবাংলার জনগণকে এবং গোটা পৃথিবীর বাঙালিদের পশ্চিমবঙ্গ দিবস পালনের আবেদন করব। ওই দিন 1947-এর 20 জুন, ওই দিন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে পশ্চিমবঙ্গ বিধানসভা, যা আগের আইনসভা ছিল, 58 জন হিন্দু আইনসভার সদস্য, তার মধ্যে সম্মানীয় প্রয়াত জ্যোতি বসুও ছিলেন, ভোট দিয়েছিলেন যে আমরা পাকিস্তানে যাব না, ভারতে থাকব। আসল পশ্চিমবঙ্গ দিবস আমরা বিজেপি এমএলএরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্ট্যাচুতে পালন করব। বাঙালিদের, যারা ভাষা আলাদা হতে পারে, মনে প্রাণে বাঙালি সংস্কৃতির ধারক বাহক বা সম্পৃক্ত, গোটা পৃথিবীতে থাকা বাঙালিদেরকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির এই অমূল্য অবদানকে স্মরণ করে পশ্চিমবঙ্গ দিবসের পালন করব, আবেদন করব। 16ই আগস্ট সমস্ত হিন্দুদের দ্য গ্রেট ক্যালকাটা কিলিং ডে পালন করে গোপাল পাঁঠাকে স্মরণ করার আমি আজকে আপনাদের মাধ্যমে আবেদন করলাম। শুভেন্দু অধিকারী যে দাবিগুলো এখানে করেছেন, অর্থাৎ কলকাতা কিলিং ডে, সেই ইতিহাস আপনারা ডেফিনেটলি পালন করতে পারেন। গোপাল পাঁঠার ভূমিকা আপনারা ডেফিনেটলি পালন করতে পারেন, কিন্তু কথা হচ্ছে তার সঙ্গে এটার যে যোগসূত্র বা যে সম্পর্ক আপনারা স্থাপন করতে চেয়ে আলাদাভাবে 20শে জুনকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে রাখতে চাইছেন সামনে, তার কতটা যৌক্তিকতা রয়েছে সেটা নিয়ে প্রশ্ন উঠতে পারে। আবারও
আবারও বলবো, সন্ত্রাসবাদ এই মুহূর্তে দেশের সব থেকে বড় থ্রেট। আর সেই সন্ত্রাসবাদকে কায়েম করার জন্য যে শক্তিগুলো চেষ্টা করে যাচ্ছে, সেই শক্তি যাতে কোনোভাবে মাথাচাড়া দিতে না পারে তার জন্য একাধিক বক্তব্য, এবং যদি আরো বেশ কিছু বছর পিছিয়ে যায় তাহলে ডিমনিটাইজেশন। সেই ডিমনিটাইজেশনের পথে হেঁটেছে দেশ, কিন্তু তারপরে যে সন্ত্রাসবাদকে নির্মূল করা যায়নি, যে দাবি সেই সময় মাননীয় প্রধানমন্ত্রী করেছিলেন, সেই দাবি যে আদতে খুব একটা সেই দাবির সারবত্তা নেই। কাশ্মীরের সাধারণ মানুষ এই জঙ্গি হামলায় জঙ্গিদের পাশে তার একাংশ ছিল, এর থেকে আর বড় কি উদাহরণ হতে পারে? সেই প্রশ্নগুলি মাননীয় মুখ্যমন্ত্রী তুলেছেন। সন্ত্রাসবাদ বিরোধী দিবস কেন পালন নয়, কেন এই ধরনের প্রশ্ন, এই রকম প্রস্তাব কেন্দ্রের তরফ থেকে দেওয়া হচ্ছে? আমাদের সঙ্গে এই মুহূর্তে তৃণমূল নেতা বৈষ্ণব চট্টোপাধ্যায় রয়েছেন। বৈষ্ণবদা, একটা বিষয় এখানে খুব গুরুত্বপূর্ণ, কেন্দ্রের সরকার কি কোথাও সমান্তরাল একটা সরকার চালিয়ে যাওয়ার প্রয়াস করে যাচ্ছে? কেন এরকম করছে তারা? কখনো পশ্চিমবঙ্গ দিবসের কথা বলছে, কখনো বলছে সংবিধান হত্যা দিবস। এগুলো কি? কোথাও তো সন্ত্রাসবাদ বিরোধী দিবস পালনের কথা বলা হয় না। এত বড় হামলা পেহেলগাঁওয়ে, বৈষ্ণবদা। এটা তো বিজেপি কিছু পাচ্ছে না এখন, এইসব আজে বাজে বকছে। সংবিধান নিজেরাই হত্যা করেছে, যুক্তরাষ্ট্র কাঠামোকে খতম করেছে। এখানে 100 দিনের টাকা দেয়নি, এখানে আবাসের টাকা দেয়নি, এখানকার মানুষকে কোনো রিলিফ দেয়নি। সেন্ট্রাল গভর্নমেন্ট বছরে 2 কোটি বেকার যুবকের চাকরি দেওয়া করেছিল, সেটা দেয়নি। কিছু পারিনি করতে সরকার, তাই জন্য কেন্দ্রীয় সরকার এখানে একটা তাদের বিজেপি পার্টিকে দিয়ে কখনো বাংলা পয়লা বৈশাখ বাংলা দিবস রাজ্য সরকার নির্বাচিত সরকার সিদ্ধান্ত নিল, আর ওরা নির্বাচিত হয়নি, ওরা হেরে গেছে, ওদের দল থেকে সবাই হেরে যাচ্ছে, চলে আসছে। এখন ওরা একটা আলাদা করে করছে। সংবিধানের নিজেরাই খতম করে দিল। সংবিধানের ধর্মনিরপেক্ষতার উপর আঘাত আসছে, বৌদ্ধবাদের উপর আঘাত আসছে, গণতন্ত্রের উপর আঘাত আসছে, সেখানে দাঁড়িয়ে জুডিশিয়ারির উপর আঘাত আসছে। তাই সেখানে দাঁড়িয়ে ওরা নিজেরাই তো সংবিধান মানে না। সংবিধান যদি মানতো তাহলে ওরা দেশের গণতন্ত্রকে, ধর্মনিরপেক্ষতাকে তাহলে ওরা প্রাধান্য দিত। ওরা ধর্মনিরপেক্ষতাই মানছে না। নাহলে বলে নির্বাচনের আগে বললো সবকা সাথ সবকা বিকাশ, আর এখন বলছে যে হামারা সাথ হাম উনকো সাথ। তাহলে কি মানে হলো? হোয়াট ডাজ ইট মিন? নির্বাচনে হেরে গেল 21-24, ওদের সিট কমে গেল 18 থেকে 12। তার আগে বলেছিল সবকা সাথ সবকা বিকাশ, আর যেই 12 হয়ে গেল বললো হাম উনকো সাথ যে হামারা সাথ। এই কথাটা তো কোনো মানেই হয় না। ওদের অবস্থা খুব খারাপ। এখন একটু আমাকে ধরে চেষ্টা করছে না, আমি বৈষ্ণবদা আমি এইটাই জানতে চাইছি আপনার কাছে, যে যখন এইভাবে একটা নির্বাচিত সরকার কেন্দ্রে রয়েছে, রাজ্যে রয়েছে, এই পরিস্থিতিতে বা এই আবহে যখন এইভাবে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, তখন তো জনমানস থেকে আরো বিচ্ছিন্ন হয়ে থাকতে হবে বিজেপিকে। এইটা কি তারা বুঝতে পারছে না? এই ধরনের মন্তব্য ওদের নাক গলানোর চেষ্টা করছে, কিন্তু বাংলার মাটিতে ওরা কিছু করতে পারবে বলে আমার মনে হয় না। বাংলার রাজনৈতিক ধর্মকে কেন্দ্র করে রাজনীতি হয় না। এখানে রাজনীতি হয় রুটি গামড়া মাখানকে দেখিয়ে। এখানে রাজনীতি হয় চাকরি, বেকারত্ব, সড়ক, বিজলি, তার উপর দাঁড়িয়ে রাজনীতি হয়। এখানে রাজনীতি হয় বেকার যুবকের চাকরির দাবিতে। এখানে রাজনীতি হয় পশ্চিমবাংলার সংস্কৃতি, কৃষ্টি, ধর্মনিরপেক্ষতাকে বজায় রাখার জন্য। এখানে ধর্মকে কেন্দ্র করে রাজনীতি হয় না। এই জন্য আজে বাজে ইস্যু ওরা তোলার চেষ্টা করছে। বাংলার রাজনৈতিক চরিত্রটা কোথাও বুঝতে অসুবিধা হচ্ছে বিজেপির, আর তাই কি প্রত্যেকটি ভোটে এইভাবে পিছিয়ে যাচ্ছে? কিন্তু শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কথা তো বিজেপি বলে। কিন্তু বৈষ্ণবদা, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কি করে আমাদের বাঙালি পুজোই জানবে কি করে? কিন্তু শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কথা তো কালচারাল যে টেকনিক্যাল আমাদের পশ্চিমবাংলার কলকাতা সহ সারা ভারতবর্ষে যে সমস্ত ভাষা শব্দ ওরা ব্যবহার করে, সেটা বাঙালিরা কোনোদিন মেনে নেবে না। বৈষ্ণবদা, শেষ প্রশ্ন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কথা, প্রত্যেকটা কথায় বিজেপি যখন জুড়ছে, তখন বাংলার মানুষের আবেগ তো বোঝা উচিত। কোথায় সমস্যা তৈরি হচ্ছে কি মনে হয়? শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি ভাইস চ্যান্সেলর ছিলেন ক্যালকাটা ইউনিভার্সিটিতে, কিন্তু রাজনৈতিক নেতা হিসাবে ওনার কোনো বাংলার রাজনীতিতে কোনো সেরকম ওনার ভূমিকা নেই, আমার অন্তত জানা নেই। বেশ, অনেক ধন্যবাদ। বৈষ্ণবদা ছিলেন আমাদের সঙ্গে, এবং এই সমান্তরাল সরকার চালানোর যে চেষ্টা এখানে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে উঠছে, এই অভিযোগ যেটা উঠছে, সেটা হয়তো তারা তাদের মতো করে ব্যাখ্যা করতে পারবেন, বা
যদি এইটা নিয়ে কোনো রকম প্রতিক্রিয়া আগামীতে আসে সেটা অবশ্যই নজর থাকবে। কিন্তু কথা হচ্ছে যে এইভাবে আগামী সময় যখন নির্বাচনগুলো আছে, যখন তারা তাদের ভোট পার্সেন্টেজ বা আসন সংখ্যা ক্রমাগত ক্ষয়েছে, যেখানে সংগঠনই তৈরি করতে পারেনি এখনো বিজেপি, যেখানে বুথে তারা লোক দিতে পারে না, সেই রকম জায়গায় দাঁড়িয়ে এই ধরনের মন্তব্যগুলো করার মানে কি? জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে। জয়প্রকাশ দা, যেটা কেন্দ্রীয় সরকার করার চেষ্টা করছে, জানি না কি অভিপ্রায়, মানুষের থেকে আরো বিচ্ছিন্ন হবে তারা, ভোট আসবে, পার্সেন্টেজ কমবে, আসন কমবে, মানুষের থেকে বিচ্ছিন্ন হতে হবে, একটার পর একটা এমন কিছু নির্দেশ, এমন কিছু ভাবনা মাথায় আসছে কেন্দ্রীয় সরকারের, বাংলা রাজনীতির সঙ্গে যা খাপ খায় না। কিভাবে দেখছেন? দেখুন, কেন্দ্র বাংলার সঙ্গে বিমাতৃসুলভ ব্যবহার করছে, এই নিয়ে তো কোনো সন্দেহ নেই। দেখ, একদিকে তারা বাংলার গরিব মানুষকে পেটে মারতে চাইছে, ভাতে মারতে চাইছে, বাংলাকে বঞ্চনা করছে, বাংলাকে অর্থনৈতিক অবরোধের জালে জড়িয়ে দিতে চাইছে। অন্যদিকে বাংলার সমাজকে, যারা এতদিন নিজেরা সব ধর্মের লোক সুখে শান্তিতে একত্রে থেকেছে, সেই বাংলার মানুষের মধ্যে ধর্মের আধারে একটা বিভেদ তৈরি করতে চাইছে। আর তারই সঙ্গে বাংলার কালচার, বাংলার সংস্কৃতি, কৃষ্টিকে মুছে দিয়ে, যেটা সুভাষচন্দ্র বোসের কৃষ্টি, এইখানে তারা একটা ধর্মের একটা বাতাবরণ তৈরি করতে চাইছে, ধর্মের অন্ধত্ব তা সমাজে নিক্ষেপ করছে। আর একদিকে দেখুন যে বাংলার কোন উৎসব আছে, বাংলায় কোন দিন পালিত হবে, সেইগুলো নিজেরা দিল্লিতে বসে ঠিক করছে। এই হিন্দি ভাষী লোকেরা, যাদের বাংলা সম্বন্ধে কোনো জ্ঞান নেই, বাংলার জন্য যারা কোনো কিছু করেননি, যারা স্বাধীনতা সংগ্রাম বাংলায় এগিয়েছিল, সেই স্বাধীনতা সংগ্রামে তারা কেউ অংশগ্রহণ করেনি, সেই জায়গাতে এরা বাংলার ওপর চাপিয়ে দিচ্ছে। কখনো বলছে বাংলা দিবস নতুন করে আমরা তৈরি করব। তারা কে? তাদের কোন অধিকার? জয়প্রকাশ দা, এইখানে দুটো বিষয় একটু উত্থাপন করতে ইচ্ছা করছে এবং আপনার উত্তর চাইবো। সেটা হচ্ছে যে বাঙালি অস্মিতা যারা বোঝে না, তাদের দ্বারাই বোধহয় এটা সম্ভব মহারাষ্ট্র বা অন্যান্য রাজ্যে শুধুমাত্র বাংলা বলছে বলে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া, এক। আর দ্বিতীয়ত আবার এদের পক্ষেই সম্ভব যখন বাংলাদেশে কবিগুরুর বাড়ি ভাঙচুর হচ্ছে যেভাবে, সেই নিয়ে এই রাজপথে মিছিল করছে। এই বিরোধী রাজনীতি নিয়ে এই বাংলায় কি টিকে থাকা সম্ভব? না, কোনোদিনই সম্ভব নয়। বাংলার মানুষের তাদের কৃষ্টি সংস্কৃতি, বাংলার মানুষের উপলব্ধি সম্পূর্ণ আলাদা। এটা এই হিন্দি ভাষী এই যে বিজেপি দল, তাদের সঙ্গে খাপ খায় না। তারা বাংলাকে জানে না, বাংলাকে বোঝে না, তারা রামকৃষ্ণ মানে না, তারা বিবেকানন্দকে অপমান করে। এখানকার কালচার, এখানকার সংস্কৃতি হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র, বিবেকানন্দ, এদের দ্বারা তৈরি, বিদ্যাসাগর, তাদের দ্বারা তৈরি। এখানে নরেন্দ্র মোদীর সংস্কৃতি চলে না, আরএসএস এর সংস্কৃতি চলে না। এই আরএসএস এর যে সংস্কৃতি, যে হিন্দুত্ববাদ করব, আগ্রাসী হিন্দুত্ববাদ, এবং সেক্ষেত্রে বাংলার মানুষকে ভাগাভাগিতে জড়িয়ে দেব, ধর্মের আধারে হিংসা নিয়ে আসবো, দাঙ্গা বাঁধাবো, এই জিনিস বাংলার লোক মেনে নেবে না। বাংলার মানুষ একদম। জয়প্রকাশ দা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে এতটা সময় দেওয়ার জন্য। জয়প্রকাশ মজুমদার আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে। এই আলোচনা আমাদের চলবে, কিন্তু এখন একটা বিরতি, খুব শার্প একটা ব্রেকের সময় হয়ে গিয়েছে। ফিরে এলাম বিরতির পর। কোথাও এটাই অসুবিধা হয়ে যাচ্ছে বোধহয় বিজেপি বা এই রাজ্যের বিরোধী দল। অবশ্যই এই অনুষ্ঠানের একদম শুরুতে কেন্দ্রীয় সরকারের কথা বলছিলাম, যে তারা যেটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, মানে অন্তত যা অভিযোগ উঠছে, সেটার প্রেক্ষিতে আলোচনা শুরু হয়েছিল। কিন্তু জয়প্রকাশ দার সঙ্গে কথা বলতে বলতে যেটা মনে হচ্ছে বা যেটা বুঝতে পারছি, যে বিজেপি এই রাজ্যের প্রধান বিরোধী দল সংখ্যার নিরিখে তো ডেফিনেটলি, কিন্তু তারা কোথাও এই বাঙালি অস্মিতাটা বুঝতে পারছে না কি? যখন প্রধানমন্ত্রী বলছেন যে এই বাংলা মাস প্রথম বৈশাখ, আর তার প্রথম দিনটাকে বাংলার অর্থাৎ পশ্চিমবঙ্গের জন্মদিন প্রথম দিন হিসেবে, প্রতিষ্ঠা দিবস হিসেবে পালন করার কথা, তাতে আপত্তি কিসের? যে সমস্ত বিজেপি শাসিত রাজ্য রয়েছে
যেখান থেকে এই অভিযোগগুলো সামনে বারবার এসেছে, বাংলা বলছে বলে শুধুমাত্র সেই মানুষগুলোকে, তারা পরিযায়ী শ্রমিক, সেই মানুষগুলোকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার অভিযোগ কেন করছে এটা? আবার কবিগুরুর বাড়ি ভাঙচুর হচ্ছে বলে বাংলাদেশে রাস্তায় নেমে পড়ছে এখানে বিজেপি। তবুও এই বাঙালি অস্মিতা, বাংলার রাজনৈতিক মানচিত্র, বাংলার রাজনৈতিক চরিত্র এই বিজেপি বুঝতে পারবে কি আগামী দিনে? আজকেও একটি কেন্দ্রে ভোট চলছে, দেখা যাক কি হয়। কিন্তু আগামী সময় 2026 বিধানসভা নির্বাচনে 294টা কেন্দ্রে কি হাড্ডাহাড্ডি লড়াই হবে, নাকি সংগঠন মজবুত নয় শুধুমাত্র এই কারণেই বিজেপি অনেক পেছনে থাকবে? আমাদের সঙ্গে এই মুহূর্তে দীপ্তিমান বসু রয়েছেন, রাজনৈতিক বিশ্লেষক। দীপ্তিমান দা, যেটা জানার চেষ্টা করব, বাঙালি অস্মিতা এটা বুঝতে বিজেপির কোথাও অসুবিধা হচ্ছে কি? পশ্চিমবঙ্গ দিবসের ভাবনা বা জোর করে কেন্দ্রের, গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রেস কনফারেন্স করেছেন এখানে বলছেন যে জোর করে সংবিধান হত্যা দিবস চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, সমান্তরাল সরকার চালানোর চেষ্টা হচ্ছে কি? তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গের যে গণতন্ত্রের অবস্থা, পশ্চিমবঙ্গের গণতন্ত্র যেরকম সর্বস্তরে লুণ্ঠিত হয়েছে, সেখানে সংবিধানকে মনে করিয়ে দেওয়া ছাড়া বিজেপি বা অন্যান্য বিরোধী দলগুলোর কাছে বিকল্প আছে কি? এটা হলো আমার প্রশ্ন। যেভাবে 2021-এর ভোটের পর যেভাবে গণহত্যা সংগঠিত হয়েছিল, যেভাবে বিরোধী দলের লোকজনকে মারা হয়েছিল, যেভাবে এখন যে কোনো একটা মিটিং করতে গেলে, একটা সাধারণ কোনো জায়গায় যেতে গেলে আগুনে পুড়ে যাওয়ার পর কোনো জায়গায় যদি বিরোধী দলের লোকেরা সেখানে দেখতে যেতে চায়, সাহায্য করতে চায়, সেখানে অব্দি হাইকোর্টের পারমিশন ছাড়া বা কোর্টের পারমিশন, আদালতের অনুমতি ছাড়া দেখতে পাওয়া যায় না। তো এই ধরনের যদি অবস্থা হয়, সেটা কি সংবিধান অনুযায়ী এই পশ্চিমবঙ্গের সরকার কাজ করছে? সেটা তো বড় প্রশ্ন। যেখানে সংবিধানই ভুলুণ্ঠিত, সংবিধান অনুযায়ী কোনো কাজ করা হয় না, যেখানে ভারতবর্ষ যে এত বড় একটা রাষ্ট্র, সেই রাষ্ট্রের সম্মান রাখতে পারে না একটা রাজ্য সরকার, সেখানে তো এই ধরনের ব্যবস্থা বিরোধী দলকে গ্রহণ করতেই হবে। বেশ বেশ দীপ্তিমান দা, আজকে একদম সময় শেষ। অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, এবং যারা এতক্ষণ আমাদের এই অনুষ্ঠান দেখছিলেন ক্যামেরার ওপার থেকে, আপনাদেরও ধন্যবাদ। আজকে এখানেই শেষ করছি। দুটো নিউজ রুম, অন্যান্য সমস্ত খবরের জন্য আপনার চোখ থাকুক সিএন।